সমবেত হয়েছি দিব্যত্রয়ীর ভাবাদর্শের পরিচালিত জ্ঞান ও শিক্ষার আলোকোজ্জ্বল প্রতিষ্ঠান আমাদের প্রাণপ্রিয় রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের স্বামী মুমুক্ষানন্দ সভাগৃহে। এই প্রতিষ্ঠান আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব, আমাদের সমৃদ্ধি। আর এই সমৃদ্ধির পথ প্রসারক হিসেবে আমরা শুরু করতে চলেছি ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স আয়োজিত 11তম ইনফিনিটি। আর এই বৃহৎ কর্মযজ্ঞে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, পরম পূজনীয় স্বামী একচিত্তানন্দজি মহারাজ, ভাইস প্রিন্সিপাল মহারাজ, ব্রহ্মচারী কেদার চৈতন্য সহ আমাদের বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় মণিগোপাল মণ্ডল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় প্রফেসর অমর্ত্য কুমার দত্ত, এছাড়াও অন্যান্য অধ্যাপক সহ সমবেত সকলকে এই আহ্বান জানিয়ে বলি, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারই করি আহ্বান। এখন বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু করছি আজকের এই কার্যক্রম। বৈদিক মন্ত্র উচ্চারণের জন্য ডেকে নিচ্ছি অপ্রতর্ক এবং প্রিয়াংশু। ধন্যবাদ। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্যে দিক দিগন্তরে বেদান্ত মহিমাকে বড় প্রচারে বর্ণিতে নারী সীমা। এই বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের চিত্তকে শুদ্ধ করার পাশাপাশি আজ সেই অসীমতার স্বরূপ উপলব্ধির যে কর্মযজ্ঞ তার শুভ সূচনা ঘটালাম। এখন আমাদের এই প্রতিষ্ঠান যাদের আদর্শে পরিচালিত সেই দিব্যত্রয়ী ঠাকুর মা এবং স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্প অর্ঘের জন্য আমি প্রিন্সিপাল মহারাজ, ভাইস প্রিন্সিপাল মহারাজ এবং আমাদের বিভাগীয় প্রধান এনএম স্যারকে মঞ্চে ডেকে নিচ্ছি।
মানদানের জন্য আমরা প্রফেসর অমর্ত্য কুমার দত্ত এবং পার্থসারথী মুখোপাধ্যায় স্যারকেও মঞ্চে ডেকে নিচ্ছি। देखो 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 चेयर 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 पेसिंग करे चेयर पेसिंग करे আপনার ওই যে অন্য হলগুলোতে ইয়ে আছে কী জানি বলে এই আপনার বোর্ড আছে, যদি দরকার হয় আপনি একটা দিয়ে দেবেন। সে একজন আপনাকে হেল্প করছে, কোনো অসুবিধা নেই। এখন আমরা সভায় উপস্থিত সকল সম্মানীয় অতিথিবর্গ এবং সমবেত প্রত্যেকের উদ্দেশ্যে স্বাগত ভাষণ দেওয়ার জন্য শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহারাজকে ডেকে নিচ্ছি। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। दिव्यत्रीर चरणे प्रणाम जानाई। এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা রূপকার পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের চরণে প্রণাম। যার নামাঙ্কিত এই হলটি
পূজনীয় স্বামী মোক্ষানন্দজি মহারাজ, যিনি আমাদের এই আবাসিক প্রতিষ্ঠানের প্রথম মনাস্টিক প্রিন্সিপাল, প্রথম অধ্যক্ষ, মহারাজের চরণে ভূ ভূ প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন উপাধ্যক্ষ মহারাজ, আছেন গণিত বিভাগীয় প্রধান ননীদা শ্রদ্ধেয় ননী গোপাল মন্ডল মহাশয়, আমাদের পার্থদা রয়েছেন, অমর্তদা আছেন, বিভাগের অন্যান্য শিক্ষকরা রয়েছেন, অভ্যাগতরা অনেকে বাইরে থেকে এসছেন, শিক্ষক শিক্ষিকা, সেই সঙ্গে রিসার্চ স্কলার, আরও পরের দিকে অনেকে আসবেন। অধ্যাপিকা নীনা গুপ্তা মহাশয়, তিনি আসবেন অপরার্ধে। এদের সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আর যাদের জন্য অনুষ্ঠান, ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের অজস্র শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই দাবদাহের মধ্যে মার্চ মাস শেষ হয়েছে, এপ্রিলের প্রথমার্ধ অতিক্রান্ত প্রায়। এই সময়টাতে এই তপস্যা করার জন্য তোমরা সমবেত হয়েছ আমাদের এই আবাসিক শিক্ষায়তনে, তোমাদের হার্দিক অভিনন্দন। আমাদের তৈত্তরীয় উপনিষদে তপস্যাকে ব্রহ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব তপো ব্রহ্মেতি। তপস্যাই ব্রহ্ম, আর তপস্যার মধ্য দিয়েই সেই আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। সুতরাং স্পিরিট অফ স্যাক্রিফাইস, এটা যে আমরা কালটিভেট করছি এখানে, সেটা খুব মূল্যবান, অর্থবহ। সৌভাগ্যক্রমে এই বিদ্যায়তনে, এই ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টেরই ছাত্র হওয়ার বিরল সৌভাগ্যের অধিকারী আমি হয়েছিলাম। এবং তখন একজন মহারাজ, পূজনীয় সর্বানন্দজি মহারাজ, আমার মনে হয় বেশিরভাগ ছাত্রছাত্রী তার নাম শুনে থাকবে, সঙ্গীত বিভাগে বিশেষত যাদের গদায়াত আছে তারা জানে এক উজ্জ্বল নক্ষত্রের নাম দীপঙ্কর মহারাজ, সর্বানন্দজি, তিনি মহারাজ। তো তিনি এখানে ক্লাস নিতেন। আমরা অনেক সময় মজা করে বলতাম ভেক্টর মহারাজ, ভেক্টর অ্যানালিসিসের ক্লাস নিতেন। তার সঙ্গে অনেক ধরনের কথাবার্তাই হতো। তো একান্ত আলাপচারিতা একবার বলছিলেন, জানিস তো মিউজিকে অনেক ম্যাথামেটিক্স আছে। তো আমি একটু মজা করে বলছি, ম্যাথামেটিক্সে নিশ্চয়ই অনেক মিউজিক আছে। হ্যাঁ আছে, কিন্তু সেটা শোনার মতো গান তৈরি হওয়া যায়। তো সেই গান তৈরি করার জন্যে আমাদের ছাত্র ভাইয়েরা এই আজ বছরের পর বছর ধরে এই যে স্টুডেন্ট ফেস্ট অর্গানাইজ করছে, আমার মনে হয় এটা একটা লক্ষ্য, সেই গান যেন আমাদের তৈরি হয়, বোধ যেন আমাদের জাগ্রত হয়। কেন মানে এই পরিসরে আসার পরে, মনাস্টিক লাইফে, সাধু জীবনে আসার পরেও গাণিতিক প্রজ্ঞার সঙ্গে কেন সংযোগ থাকে, কেন একে সম্মাননা জানানো হয়? অনেককে দেখেছি, অনেক সিনিয়র সাধুকে দেখেছি একেবারে জীবনের প্রান্তিক লগ্নে এসে পর্যন্ত ছুটে যাচ্ছেন। হয়তো বেলুড়মঠে থাকেন আরোগ্য ভবনে প্রবীণ সাধু, আর কে এম ভেরি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি যেটা, সেখানে ছুটে যাচ্ছেন কোনো সেমিনার অ্যাটেন্ড করার জন্য, মহান মহারাজের কাছে গিয়ে কিছু কথা শোনার জন্য, জানার জন্য। কি তার প্রেরণা? নিজে নিজে বোঝার চেষ্টা করেছি, ভাবার চেষ্টা করেছি, এবং মনে হয়েছে এরা গণিতের জগতে অতীতে যারা বিচরণ করেছেন তাদের মধ্যে বোধহয় ওই ডিটারমিনিস্টিক ফ্যাকাল্টি। আমি জানতে চাই, নরেন্দ্রনাথ গিয়ে শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন, তুই কি ভগবানকে দেখেছি, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? আর তার স্পষ্ট উত্তর হচ্ছে বাইনারি আনসার, দুটো ইয়েস অর নো, মাঝামাঝি কিছু হবে না, দেখেছেন বা দেখেননি। আর যখনই স্যাটিসফ্যাক্টরি উত্তর অন্য জায়গায় পাচ্ছেন না, যখন ধোঁয়াশা থাকছে, হেজি মাঝখানে তোমার চক্ষু যোগীর মতো ইত্যাদি, ঈশ্বর দর্শন করা যায়, ধ্যানের মাধ্যমে করা যায়, এত কথা পক্ষপাতীরা শুনতে প্রস্তুত নয়। নরেন্দ্রনাথ স্পষ্ট উত্তর দেন, দেখেছেন কি দেখেননি। তো এইটা মনে হয়েছে একটা প্রেরণা, প্রপেলেন্ট ফোর্স হিসেবে কাজ করে, যে সরাসরি ঈশ্বর দর্শন করা যায়, সত্য দর্শন করা যায়। এটা ম্যাথামেটিক্স যত আমরা কাল্টিভেট করি, এই একটা প্রত্যয় আমাদের মধ্যে জানি। তার পক্ষে বিপক্ষে অনেক মত থাকতে পারে, একান্তভাবে ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয়। আরেকটা হচ্ছে তার শুদ্ধতা, পবিত্রতা, যে কথাটা এক্ষুনি অনির্বাণ ঘোষণাতেও বলছিল। শুদ্ধতা এমনভাবে নিহিত আছে গণিতের সঙ্গে। সত্যি আমাদের বেদান্ত বলছেন যে সেই পরম চৈতন্য, পরম আত্মা, তার একটা অভিজ্ঞান হচ্ছে তিনি শুদ্ধম অপাপ বিদ্ধম। তো কোনো কিন্তু মিশেল নেই, বিশেষ করে যারা শুদ্ধ গণিতের চর্চা করেন, অ্যাপ্লাইডও সমানভাবে প্রযোজ্য। এই নিখাদ জিনিসটা আমরা খুঁজে বার করতে চাই, এর পেছনে কি আছে তত্ত্ব, শেষ দেখে আমি ছাড়ব।
তো এই বোধ আমাদের সকলের মধ্যে জাগ্রত হোক। আর প্রথমেই যে কথাটা বলছিলাম যে তপস্যা, স্যাক্রিফাইস, যজ্ঞ, তার যে প্রেরণা অনন্তকাল ধরে ভারতবর্ষের সংস্কৃতিকে ধরে আছে। আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ পরম্পরায় প্রথম থেকেই গণিতের কিন্তু কোনো না কোনো ভাবে সংযোগ আছে, মর্যাদা আছে। স্বামীজি নিজে ভারতের প্রাচীন যে মনীষা, গণিতের চর্চা কিভাবে হতো এবং তার আধুনিক অভিমুখ কেমন সেই সম্পর্কে সজাগ ছিলেন, এই সম্পর্কে অনেক মন্তব্য করেছেন। তারপরে রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ স্বামীজির গুরু ভাই, তিনিও এরকম ছুটির দিনে দেখা যাচ্ছে অবসর সময়ে অঙ্ক করে চলেছেন। এবং উত্তর জীবনে যেমন বললাম, যাদের সংস্পর্শে এসেছি, পূজনীয় শিবময়ানন্দজি, এরকম শ্রীকরানন্দজি মহারাজ, এরকম বেশ কয়েকজন সন্ন্যাসী সন্তানের শ্রীরামকৃষ্ণ পরিবারের, তাদের সংস্পর্শে আসা সৌভাগ্য হয়েছে। তাদের দেখেছি এই একটি দিক তারা কালটিভেট করছেন এবং তাদের সত্যি ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করছে তাদের দৃঢ় প্রত্যয়। একজন মহারাজ বলছেন, অঙ্কটা করবি তাহলে অনেক সমস্যা থেকে বাঁচতে পারবে, এবং সেই আশ্বাসের বোধের ভিত্তিতে দাঁড়িয়ে এখনো একটু চর্চা করার চেষ্টা করি বা ক্লাস করার চেষ্টা করি। তো আমার মনে হয় প্রত্যেকে যারা এসছেন বা এসেছ, এই যে একটি পরিসর তৈরি হয়ে আছে আমাদের রামকৃষ্ণের সেনাবাসী শিক্ষায়তনে, বিজ্ঞান জ্ঞানের চর্চাকে আমরা খুব শুদ্ধ পবিত্র বলে মনে করি। আর জ্ঞানের জন্য, নলেজ ফর নলেজ নেই, এই একটা স্পিরিট নিয়ে আমরা বেদান্তে ফিরে যাব। যারা আয়োজন করেছো ছাত্র ভাইয়েরা, আমাদের বিভাগীয় শিক্ষকেরা, সকলকে নমস্কার, শ্রদ্ধা, অগণিত শুভেচ্ছা। খুব পরিশ্রম করেছে ছাত্র ভাইয়েরা, অজস্র ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর পূর্ণাঙ্গ সাফল্য এই অনুষ্ঠানে প্রার্থনা করি ঠাকুর মা ও স্বামীজির কাছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। ধন্যবাদ মহারাজ। আমাদের অনেকগুলি গল্প বললেন এবং ম্যাথমেটিক্স এবং মিউজিকের যে অন্তর্লীন সম্পর্ক, সে সম্পর্কে আমাদের মহারাজ অনেক তথ্য দিলেন, যেগুলো শুনে আশা করি আমাদের সকলেরই জীবন ঋদ্ধ হবে। এবং এরপরে আমরা পরবর্তী ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য আমাদের বিভাগীয় প্রধান ডক্টর ননীগোপাল মণ্ডলকে ডেকে নিয়েছি। সুপ্রভাত, নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহারাজ, ভাইস প্রিন্সিপাল মহারাজ, অধ্যাপক অমর্ত্য কুমার দত্ত, আমার ডিপার্টমেন্টের কলিগ বন্ধুরা, আমার স্যারও আছেন, ডক্টর বিজয় কুমার বেরা, উপস্থিত অন্যান্য কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও আছেন, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। তো মহারাজ তো সুন্দরভাবেই সব কিছু বললেন। তো মহারাজ খুব ভালো সঙ্গীত পরিবেশন করেন, ওই জন্য ওটা দিয়ে উনি শুরু করলেন। খুবই তার অনুষ্ঠানের সুরও বেঁধে দিলেন উনি আর কি। খুবই ভালো লাগলো অনুষ্ঠানের সূচনাটাই, স্বাগত ভাষণটাই সবার মন ভরিয়ে দিল। তো আমি আমাদের এই অনুষ্ঠান সংক্রান্ত দু চারটি কথা একটু শর্টে বলবো, আজকে আমাদের সময়ও কম। তো এই ইনফিনিটি লিখেছে 2K25 2025 সালে, 2025 সালে। তো আমাদের এটা একাডেমিক একটা ইভেন্ট, এখন আমরা একাডেমিক ফেস্ট বলে। তো এটা অ্যানুয়াল একাডেমিক ইভেন্ট, বছরে একবার আমরা করি। তো এটা অনেক আগে থেকেই আমাদের ডিপার্টমেন্টে শুরু হয়েছে। এখন তো প্রত্যেক ডিপার্টমেন্টেই একটা করে এরকম ইভেন্ট হয় বিভিন্ন নামে। তো সেটা মূলত বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যেও সেটা ইনক্লুডেড। কিন্তু এখন যে ন্যাক ভিজিট হয় বা ন্যাক অ্যাক্রেডিটেশন, তো তার মধ্যেও তারাও দেখতে চায় যে স্টুডেন্টরা কিভাবে ইনভলভ, তার পড়াশোনার বাইরেও তাদের অ্যাক্টিভিটিস কি আছে। বাইরের যে অধ্যাপক অধ্যাপিকারা আছেন, স্টুডেন্টরা আছেন, তারাও আমাদের এই একাডেমিক কোর্সের মধ্যে কিভাবে তারা ইনভলভ আছে সেটাও থাকে। একাডেমিক অডিটও হয়, সেই অডিটের মধ্যেও থাকে এই ধরনের প্রোগ্রাম। সো সেটা আমাদের সিলেবাসের মধ্যেই এখন ঢুকে গেছে এগুলো সবই। সেই জন্য দেখবো আমরা প্রত্যেক কলেজ বা ইউনিভার্সিটিতেও দেখবো এই ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করি, বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে থাকে। তো ইনফিনিটি নামটা তো স্বাভাবিকভাবে
আশ্চর্য জিনিস আমাদের কাছে। তো সেই জন্য এত নামটা বেছে নেওয়া হয়েছে, সেটা আমরা পরবর্তীকালে যারা পরিচালনা করছে তারা আমাদের বলবে। তো সেই হিসাবে ইনফিনিটি আমাদের নামটা চয়েস করা হয়েছে। আর প্রথমেই আমি বলবো যে আমাদের যে প্রিন্সিপাল মহারাজ খুব ভীষণভাবে উদ্যোগী এই ধরনের অনুষ্ঠান করার জন্য, তো তাকেই আমরা আগে ধন্যবাদও জানাবো। এবং আমাদের এই যে একাডেমিক ইভেন্ট সেটাকে যাতে সাকসেসফুল হয় তার জন্য যে বাইরে থেকে অধ্যাপক অধ্যাপিকারা এসছে তাদেরকে স্বাগত, ভীষণভাবে আনন্দিত। এবং বিভিন্ন কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীরা এসছে, তাদেরকে সবাই আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এবং আমাদের কলেজের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। তো এই ধরনের ইভেন্টে মূল একটা বিষয় থাকে যে এন্টারটেনমেন্ট। তো এন্টারটেনমেন্ট থাকে, তার বাইরেও কিছু ব্যাপার থাকে যে এখান থেকেও কিছু নিয়ে যাওয়া। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেও আমরা দুই প্রথিতযশা আমাদের অধ্যাপক আছেন, আইএসআই থেকে এসেছেন, তাদের আমরা গেস্ট লেকচার আমরা ব্যবস্থা রেখেছি। আশা করি সেখান থেকে ভীষণভাবে তারা তাদের উপকৃত হবে এবং তাদের ফিউচার যে কেরিয়ার তারও একটা দিশা পাবে ওখান থেকে। যে প্রফেসর আমাদের 12টার সময় আমাদের প্রফেসর নীনা গুপ্ত উনি একটা লেকচার দেবেন, সেটা হচ্ছে আমাদের জিরো গ্যালারিতে আমাদের আয়োজন করা হয়েছে। কারণ উনি চক অ্যান্ড যে ডাস্টার এবং বোর্ড সেই সিস্টেমে উনি বললেন, তো সেই জন্য ওটা আমরা 3 তলাতে ব্যবস্থা রেখেছি। তো তখন আমরা ওখানে চলে যাব। আর পরে 2:30-এ 2:30টার সময় আমাদের প্রফেসর অমর্ত্য কুমার দত্ত উনিও পাই বিষয়ে উনি আমাদের বলবেন এবং উনি হিস্ট্রি অফ ম্যাথমেটিক্সের প্রথিতযশা একজন অধ্যাপক, সেটা ভীষণভাবে আমরা সবাই উপকৃত হব। তো সেই ধরনের ব্যাপার। আর এন্টারটেনমেন্ট তো আছেই, আর এটা মূলত কিন্তু আমাদের ছাত্রদের দ্বারা পরিচালিত সব কিছুই, সব ইভেন্ট যা কিছু সব কিছুই তাদের আয়োজন। কিছু ভুল ত্রুটিও থাকবে, সেগুলো একটু সবাই একটু ক্ষমার চোখে দেখে নেবেন। আমরা আছি পাশে, আমাদের যখন যেটা বলেছে সেই ধরনের আমরা চেষ্টা করেছি গাইড করতে, এটুকুই বলার। তো সবাইকে আবার স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ এনএম স্যারকে। স্যার সকলকে আমাদের আজকের ইনফিনিটি যা যা ইভেন্ট আছে এবং লেকচার্স আছে প্রত্যেকটা সম্পর্কে সকলকে অবগত করলেন এবং বর্তমান দিনে দাঁড়িয়ে ইনফিনিটির প্রাসঙ্গিকতা সে বিষয়েও স্যার অনেক কথা বলবেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের ভাইস প্রিন্সিপাল মহারাজ ব্রহ্মচারী কেদারা চৈতন্য। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। মঞ্চে উপস্থিত আছেন কলেজের অধ্যক্ষ মহারাজ স্বামী একচিত্তানন্দজি মহারাজ, তাকে বিনম্র প্রণাম নিবেদন করি। এছাড়াও আছেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ননীগোপাল মণ্ডল, ওনাকেও শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করি। আজকের আমাদের বিশিষ্ট বক্তা ডক্টর অমর্ত্য কুমার দত্ত, ওনাকে শ্রদ্ধা নমস্কার। এবং কিছুক্ষণের মধ্যেই আরেকজন যে বক্তা ডক্টর নীনা গুপ্তা, তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন, তাকেও শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি। এছাড়াও বিভাগীয় যে অধ্যাপকেরা উপস্থিত আছেন, বিজয়ীরা উপস্থিত আছেন এবং অন্যান্য কলেজ থেকে যে অধ্যাপক বা অধ্যাপিকারা এসেছেন তাদেরকেও শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করি। যাদের জন্য এই অনুষ্ঠান, ছাত্র ছাত্রীরা যারা বাইরে থেকে এসছো এবং আমাদের কলেজের ছাত্ররা, তোমাদের শুভেচ্ছা। সত্যি কথা বলতে কি, এই অবস্থায় দাঁড়িয়ে গণিত সাবজেক্টটাকে সত্যি ভয় লাগে, কারণ অনেকদিন সেই চর্চার মধ্যে নেই। কিছুক্ষণ আগে পূজনীয় অধ্যক্ষ মহারাজ এবং বিভাগের প্রধান তারা গণিত সম্বন্ধে বললেন, তো এটা সত্যি এই জায়গায় দাঁড়িয়ে গণিত জিনিসটা এখন সত্যি ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যে টাইটেলটি কয়েন করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য, ইনফিনিটি, এটা যখন শুনি তখন কিন্তু স্বামীজির কথা আমাদের অহরহ মনে পড়ে। স্বামীজি তার বক্তৃতামালাতে বহু জায়গায় এই অসীমের ধারণা কিন্তু দিয়েছেন। তিনি যখন আমরা দেখতে পাই যে
অ্যাপারেন্ট ম্যান আর রিয়েল ম্যান, এই একটি বক্তৃতামালায় তখন তিনি ব্যাখ্যা করছেন যে আমাদের দুটো স্বরূপ, বর্তমান যে অবস্থাতে আমরা আছি সেটা হচ্ছে অ্যাপারেন্ট স্টেজ, এবং এই স্টেজটায় লিমিটেশনটা কি তিনি বলছেন যে এইটা কিন্তু লিমিটেড বাই বাউন্ডারি কন্ডিশন। তাতে তার আপার লিমিট যদি আমরা দেখি সেখানে একটা সার্টেন ভ্যালু, একটা ফাইনাইট নাম্বার আমরা পাবো কারেন্ট স্টেজে। তাহলে আমাদের আসল স্বরূপটা কি বলছে, রিয়েল ম্যান বা রিয়েল মি, ওই জিনিসটা কি, ওইটা বলছে যে তার আপার লিমিট হচ্ছে ইনফিনিট। তো আমাদের সেই স্বরূপটাই হচ্ছে অসীম। এই জায়গা, এই জিনিসটা কিন্তু স্বামীজি বারবার করে আমাদের তার বক্তৃতামালাতে কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের সেই স্বরূপ হচ্ছে সেই অসীম সত্তা। আর যে জ্ঞানের কথা আমরা বলে থাকি সেই জ্ঞানই হচ্ছে অসীম। দ্য নলেজ ইটসেলফ ইজ ইনফিনিট। যে পাথ আমরা ফলো করছি তার লেন্থ যদি মাপা যায় বলছে সেটাও হচ্ছে ইনফিনিট। তাহলে এই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি যে জ্ঞানের জন্য আমরা জ্ঞান আরোহণ করতে চাচ্ছি, সেই পথটাও যদি অসীম হয় তাহলে ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ যে এই জ্ঞান কোনোদিন শেষ হবে না, মানে কোনোদিন তাকে একটা ফাইনাইট নাম্বার দিয়ে কিন্তু তার লিমিট জানা যাবে না। অতএব আজকের যে অনুষ্ঠান সেটা তারই প্রয়াস, সেই অসীমের পথে কিছুটা যদি আমরা সেই জ্ঞান আহরণ করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই তীর্থ হব। তোমরা সত্যি মানে আজকের সত্যি এই অনুষ্ঠানটি সার্থক হবে, কারণ যে দুজন বক্তারা এসছেন তারা খুবই প্রথিতযশা। অমর্ত্যবাবুর নাম অনেকবারই শুনেছি আমাদের পার্থদার মুখে, এবং আমাদের সুযোগও হবে ওনার সঙ্গে কিছু কথাবার্তা আলোচনা করার। উনি আমাদের নিবেদিকা ভবনেই আছেন, সেটা আমরা সময় সুযোগ করে ওনার সঙ্গে কথা বলবো। তো অমর্ত্যবাবু আছেন এবং নীনা গুপ্ত আসবেন, পরেই চলে আসবেন। উনিও গণিত অমর্ত্যবাবু পাই সম্বন্ধে বলবেন, এবং নীনা গুপ্ত উনিও আর একটা টপিকের উপর বলবেন। তো ছাত্রছাত্রীদের অনুরোধ করবো এক মনে যতটা সম্ভব হয় তার নির্যাস তোমরা গ্রহণ করবে, তাতে তোমরাই উপকৃত হবে। এছাড়াও কিছু প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই আমাদের ছাত্ররা করেছে, যে কিছু ইভেন্ট বা গেম, সেগুলোতেও তোমরা পার্টিসিপেট করবে, এবং সামগ্রিকভাবে এই অনুষ্ঠান ইনফিনিটি 2025 এটা সাফল্যমণ্ডিত হোক এই প্রার্থনা করি। জয় রামকৃষ্ণ। আরেকটা জিনিস আমি ভুলে গেলাম, রিসেন্টলি আমাদের আইএসআইয়ের সঙ্গে একটা মৌ এস্টাবলিশড হয়েছে। তো আইএসআই কর্তৃপক্ষকে সবাইকেই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি তাদের এই সাহায্য করার জন্য, যে আমাদের ছাত্ররা পরবর্তীকালে এই অনুষ্ঠানে, এই প্রতিষ্ঠানে গিয়ে তারা কিছু শিক্ষা বিদ্যা অর্জন করতে পারবে। সেই আইএসআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করি। অসংখ্য ধন্যবাদ মহারাজকে ইনফাইনাইটনেস অর্থাৎ অসীমতাকে তাত্ত্বিকভাবে সুন্দরভাবে সকলের কাছে উপস্থাপন করার জন্য। এখন আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্যায়ে। তাই কবিগুরুর ভাষায় বলি, তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন ব্যক্ত হোক তব জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। এরপরে আমরা আমাদের পরবর্তী ইভেন্টগুলো শুরু করব। আমি আমাদের এখন স্টেজ থেকে প্রিন্সিপাল মহারাজ, ভাইস প্রিন্সিপাল মহারাজ আর ইনিম স্যার চলে যাচ্ছে। ইভেন্টগুলোর শিডিউলটা আমি আরেকবার সবাইকে জানিয়ে দিচ্ছি। আমাদের পোস্টার প্রেজেন্টেশন যে ইভেন্টটা, ওটা রুম নাম্বার 3.16-এ হবে। আমাদের আজকে পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনের অনারেবল জাজ প্রফেসর অমর্ত্য কুমার দত্ত স্যার থাকছেন। তো যারা যারা পোস্টার প্রেজেন্টেশনে আছো তারা রুম নাম্বার 3.16-এ চলে যাও, আমাদের ভলেন্টিয়ার আছে। আর যারা ম্যাথমেটিক্যাল স্যারেন্স এবং কুইজ মেনিয়াতে আছো তারা আমাদের এখানে রাইট সাইডে এখানে একবার রেজিস্ট্রেশন করে নাও, করে নিয়ে যাদের কুইজ মেনিয়া প্রিলিমস আছে তারা চলে যাবে জিরো গ্যালারিতে, এবং যাদের শুধুমাত্র ম্যাথমেটিক্যাল স্যারেন্স আছে তারা এখানে থাকবে। আর তারপরে আমাদের ইভালুয়েশন প্রিলিমস আছে, ওটা শুরু হবে 11:30 থেকে, এবং তারপরেই নীনা ম্যামের লেকচার, এবং তারপরে আমাদের লাঞ্চের পর ইভালুয়েশনের ফাইনাল রাউন্ড, তারপর প্রফেসর অমর্ত্য কুমার দত্ত
পথের লেকচার এবং কুইজ মেনিয়ার ফাইনাল রাউন্ড আর শেষের প্রাইজ ডিস্ট্রিবিউশন। সো প্লিজ যারা কুইজ মেনিয়া এবং ম্যাথামেটিক্যাল স্যার মানে দুটোতেই আছে তারা এখানে ডান সাইডে এসে একবার রেজিস্ট্রেশন করে নাও।